আঁখিতে আমার দেয়নি তো কপু ধরা, গোলাপ লাগানো বেনি করা তার চুল, পলকে আমার সব কি হলো সব। পিলু, এ পিলু, পিলু, এই ঝড় বাদলের দিনে ছেলেটা গেল কোথায়? ওদিকে সারা পাড়া খুঁজে এলাম, কোথাও তো নেই। কোথাও তো পিলুর গলা মনে হচ্ছে। যাই তো, এই যে তুই এইখানে, তোর আক্কেল তো বলি আরে। ও চন্দ্রগুপ্ত, তুমি এসেছো? দেখো, এতদিনে কবিতা লেখার জন্য কেমন সুন্দর একটা জায়গা পেয়েছি। চন্দ্রগুপ্ত বাসের চারপাশে একটা তাকায়। বাসের ভিতরটা অন্ধকার, অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। তোর ব্যাপারটা কি? এতদিন নদীর ধারে পুকুর পাড়ে কবিতা লিখতিস, এখন কাউকে না বলে এই জঙ্গলের মধ্যে পরিত্যক্ত বাসে এসে বসে আছিস, তাও এই ঘন ঝড় বৃষ্টির মধ্যে। আচ্ছা, তোর কি কোনো ভয় ডর নেই রে? দেখ, আমার গাড়ির লোমগুলো কিরকম খারাপ হয়ে গেছে ভাই। আচ্ছা, কবিতা লেখার জন্য আমার নিরিবিলি পরিবেশ আর কোথায় পাবো বল দেখি? চন্দ্রগুপ্ত আবার আধা অন্ধকার বাসের চারিদিকে চোখ পড়ায়। এরপর ঢোক দিয়ে বললে, তুই শিগগিরই এখনই আমার সঙ্গে মেশে ফিরবি, আর একটাও কথা না। সবাই খুব কেঁপে আছে। চন্দ্রগুপ্ত আমার একটা কথাও শুনল না। অগর তার কি করে? গ্রাম থেকে চলে আসার পর এই শহরে নিজের বলতে তেমন কেউ নেই, শুধু চন্দ্র। ছেলেটা না থাকলে এতদিনে হয়তো কবেই হারিয়ে যেতাম। বাড়িতে সবাই চায় আমি ভালো চাকরি করি, কিন্তু আমার যে কবিতা লেখার ভীষণ শখ। লেখার খাতা নিয়ে কত যে প্রকাশকের দৌড়ে দৌড়ে ঘুরেছি, গলা ধাক্কা ছাড়া কিছুই জোটে নিতে পারে। যাই, ভাষা ছাড়িয়ে অবশেষে কাক ভেজা হয়ে যখন মেসে ফিরলাম, তখন বিকেল হয়েছে। নিচে ম্যানেজারের কাছে এক প্রস্থ বকাবকি খাওয়ার পর ওপরে আমাদের ঘরে ঘরে মেঘলার ছাই আর সর্ষে গুঁড়ো ছড়িয়ে কি সব